খালিদ বিন ওয়ালিদ ছিলেন এমনই একজন মহাবীর যার নেতৃত্বে মুসলিম বাহিনী ১০০টিরও বেশি যুদ্ধে অংশ নিয়েছে এবং কোনোটাতেই পরাজয় বরণ করেনি। স্বাভাবিকভাবেই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপ্রধান। তার নামে মুসলিম দেশগুলোতে আজও অনেক ব্রিগেড, যুদ্ধবিমান এবং নৌযানের নামকরণ করা হয়। তার রণকৌশল আজও বিভিন্ন দেশের সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় পাঠ্য হিসেবে শেখানো হয়। এই সেই খালিদ যিনি এত বেশি যুদ্ধে লড়াই করেছেন যে তার শরীরের কোনো অংশ ক্ষতচিহ্নহীন নেই, যেখানে বর্ষা বা তলোয়ারের আঘাত লাগেনি, যার কারণে খালিদ বিন ওয়ালিদকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফুল্লাহ উপাধি দিয়েছিলেন, যার মানে হচ্ছে আল্লাহর তরবারি। শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই নয়, জন্মগতভাবে মুসলিম এই নেতার জীবনে বিষ পান করে হজম করে ফেলার ঘটনাও আছে। কিন্তু বড্ড আফসোস, আমরা আলেকজান্ডারের ঘটনা মন দিয়ে শুনি, অনেকেই সম্রাট জুলিয়াস সিজারের গুণগান করি, নেপোলিয়নকে শ্রেষ্ঠ বলি, অথচ নিরপেক্ষ দৃষ্টিতে গবেষণা করলে সবাই এক বাক্যে স্বীকার করবে যে সেনাপতি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বগুণ, বীরত্ব আর রণকৌশলের সামনে অন্য কোনো সেনানায়ক নিতান্তই তুচ্ছ। এইসব কোনো কল্পকাহিনী নয়, ইতিহাস ঘাটলেই তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আমাদের আজকের এই ভিডিওতে সেই ইতিহাস ঘেটেই শোনাবো তার বীরত্বের কথা। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব না, শুধু এইটুকুই বলতে চাই, আমাদের ইতিহাস, কীর্তি এবং ঐতিহ্যকে ইসলামিক ব্যক্তিত্বের মূল্যায়ন এবং চর্চা হয় না, এই কারণেই ইসলাম এতটা ক্ষতিগ্রস্ত। না হলে এমন বীর সাহাবীদের জীবনী হতে পারত আমাদের প্রতিদিনের পথ চলার অনুপ্রেরণার উৎস। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায়। তবে আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মূল নাম খালিদ, উপনাম আবু সুলাইমান ও আবু ওয়ালিদ। মুতার যুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি সাইফুল্লাহ উপাধিতে ভূষিত হন। খালিদের জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না, তবে এটুকু জানা যায় যে নবুয়তের ১৫ অথবা ১৬ বছর পূর্বে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তার জন্ম হয়, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময় তার ২৪ কিংবা ২৫ বছর হয়েছিল। ৬২৮ সালে হুদাইবিয়ার সন্ধির ফলে মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে ১০ বছরের শান্তি চুক্তি স্থাপিত হয়। এই সময় খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদের ইসলাম গ্রহণের জন্য দোয়া করতেন। অতঃপর ৬১৯ সালে খালিদ বিন ওয়ালিদ প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। মুসলমান হওয়ার পর মুতার যুদ্ধ নিয়ে খালিদের শুরু। তিনি ছিলেন সাধারণ সৈনিক, আর দলের কমান্ডার ছিলেন জায়েদ। জায়েদ যুদ্ধে নিহত হলে জাফর কমান্ডার হন। জাফর নিহত হলে আবদুল্লাহ ইবনে রাওয়াদা কমান্ডারের দায়িত্ব পালন করেন। আবদুল্লাহ নিহত হলে মুসলমানদের মধ্যে সে সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আরকাম তখন পতাকা খালিদ বিন ওয়ালিদের উপর ন্যস্ত করেন। খালিদ বিন ওয়ালিদ নিজেকে অযোগ্য করে সাবিদকে কমান্ডার হতে বলেন, কিন্তু সাবিদ বলেন, আমার চেয়ে তুমি বেশি যোগ্য। খালিদ বিন ওয়ালিদ দক্ষতার সাথে মুসলিম বাহিনীকে শৃঙ্খলাবদ্ধ করেন। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ৯টি তলোয়ার ভেঙে ফেলেন শত্রুদের বিনাশ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সৈন্যকে ৪টি দলে ভাগ করেন। এক দলের কমান্ডারের দায়িত্ব খালিদ বিন ওয়ালিদকে দেয়া হয়। সেই সময় হুনায়নের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে ৭০০ সৈন্য দেওয়া হয়, কিন্তু মালিক বিন আউফের তীরন্দাজের হঠাৎ আক্রমণে খালিদ আহত এবং ঘোড়া থেকে পড়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খালিদ বিন ওয়ালিদের কাছে এসে তার জন্য দোয়া করেন এবং অনেকটা সুস্থ বোধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সমস্ত আরবে বিদ্রোহের দানা বাঁধতে থাকে। ইসলাম ত্যাগকারী এবং জাকাত অস্বীকারী, এছাড়াও ভণ্ডনবীদের মেরুদণ্ড গুড়িয়ে দেওয়ার জন্য ইস্পাত কঠিন শপথ নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, কিন্তু বিশিষ্ট সাহাবীদের অনুরোধে তিনি তা করেননি, বরং মদিনাতেই রয়ে গেলেন। কিন্তু গোটা সেনাবাহিনীকে ১১টি সেক্টরে ভাগ করে একটি ভাগের দায়িত্ব দিলেন খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদকে মদিনা থেকে বিদায় দেন। তিনি তার বাহিনী নিয়ে মদিনা ত্যাগ করেন। সর্বপ্রথম তিনি ভণ্ডনবী তুলাইহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তুমুল যুদ্ধ চলছে, প্রতিটি সংঘর্ষে তুলাইহা পরাজয় বরণ করছে। অতঃপর খালিদ বিন ওয়ালিদ তুলাইহার সঙ্গী সাথীদেরকে একের পর এক হত্যা করেন এবং ৩০ জনকে বন্দী করেন। তারপর তিনি মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। মুসাইলামা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়ে চির বিদায় নেয়। তারিকুল খুলাফা গ্রন্থকার বলেছেন, ভণ্ডনবীদের ফিতনা নির্মূল করার পর হযরত খালিদ বিন ওয়ালিদ যাকাত দানে অস্বীকৃতি জ্ঞাপনকারী এবং মুরতাদের দিকে সেই সময় ধাবিত হন এবং তাদের উপর সেই সময় কঠিনতর আঘাত হানেন। তাদের কিছু মারা যায় এবং কিছু ধৃত হয়, আর অবশিষ্টরা তওবা করে ইসলামে ফিরে আসে। অভ্যন্তরীণ গোলযোগ দমনের পর খালিদ বিন ওয়ালিদ ইরাক অভিমুখে রওনা দেন। আনবার, আইনুত, তামুর, দুমা, হীরা
ও সোনা প্রভৃতি অঞ্চল অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি বিজয় লাভ করেন। খালিদ বিন ওয়ালিদ সর্বশেষ যুদ্ধ করেন ইরাকের ফোরাত নদীর তীরে। ফোরাতের এক তীরে মুসলিম বাহিনী, অপর তীরে ইরাকি বাহিনী। ইরাকিদের প্রস্তাব মতে তাদেরকে নদী পার হবার সুযোগ দিলে তারা নদী পার হয়। মুসলিম বাহিনী শত্রু বাহিনীকে 3 দিক থেকে ঘিরে ফেলে। তাদের পেছনে বিক্ষুব্ধ তরঙ্গমালা, বিশাল নদী, সামনে মুসলিম সৈন্যদের তরবারির ভেদ, পিছনে সুবিশাল সমুদ্র, পালানোর কোনোই পথ নেই। সামনে অতিক্রম করলে তরবারির আঘাত, আর পিছনে ফিরে গেলে ডুবে মরা ছাড়া আর কোনোই উপায় ছিল না। অতঃপর মুসলিম বাহিনী শত্রুপক্ষকে কঠিনভাবে আক্রমণ করে, ফলে মুসলমানগণ বিজয় লাভ করে। ইরাক জয়ের পরপরই খালিদ বিন ওয়ালিদ খলিফার নির্দেশে বসরায় যান এবং পূর্বে অবস্থানরত মুসলিম বাহিনীর সঙ্গে যোগদান করেন। খালিদ বিন ওয়ালিদ সেখানে পৌঁছেই বসরায় আক্রমণ করেন। সেই সময় তার আক্রমণে বসরাবাসী একেবারেই হতভম্ব হয়ে যায়। 638 খ্রিস্টাব্দে তারা শান্তি চুক্তি করে। এরপর তিনি সিরিয়ার দিকে অগ্রসর হন। সিরিয়ার অভিযানের প্রথমেই খালিদ সেই সময় দামেস্ক অবরোধ করেন। সেখানে তিনি 6 মাস অবরোধ করে রাখেন, কিন্তু দুর্গপ্রাচীর অতিক্রম করতে পারেননি। একসময় এক পাদ্রীর পুত্র সন্তান জন্মের কারণে আনন্দে নগরবাসীরা সেই সময় মদ্যপানে মত্ত ছিল। এই সময় সুযোগ বুঝে একদিন রাতে খালিদ বিন ওয়ালিদ এবং তার কয়েকজন সঙ্গী নিয়ে দুর্গপ্রাচীর অতিক্রম করে ভেতরে প্রবেশ করে এবং দ্বাররক্ষীদেরকে হত্যা করে। আর এর ফলে নগরের প্রধান ফটক মুসলমানদের কাছে উন্মুক্ত হয়। অকস্মাৎ আক্রমণে ভীত হয়ে তারা তড়িৎ সিদ্ধান্ত নিয়ে মুসলমানদের সঙ্গে সন্ধি করে। এই অভিযানে আবু উবাইদা, আমার ইবনুল আস ও সুরাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে বিশেষভাবে সহযোগিতা করেছিলেন। দামেস্ক বিজয়ের পর খালিদ বিন ওয়ালিদ জর্ডান অভিমুখে রওনা দেন এবং জর্ডানের নিকটবর্তী ফিহল নামক স্থানে তাদের তাঁবু স্থাপন করেন। রোমানরা সেখানে অযৌক্তিক প্রস্তাব সম্বলিত সন্ধি প্রস্তাব দেয়, আর মুসলমানরা তা প্রত্যাখ্যান করে। ফলে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রোমানগণ সেই সময় শোচনীয়ভাবে পরাজিত হয়। দামেস্ক, জর্দান এবং হিমসের ন্যায় 3টি গুরুত্বপূর্ণ শহরের পতনে রোমান সম্রাট ভীষণ ক্ষিপ্ত হয়ে 2,40,000 জনের একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পান বিভিন্ন কমান্ডার পৃথকভাবে সৈন্য পরিচালনা করছে। তখন খালিদ বিন ওয়ালিদ যোদ্ধাদের উদ্দেশ্যে এক গুরুগম্ভীর ভাষণ প্রদান করেন। অতঃপর সেই তেজদীপ্ত বক্তব্য সকলেই সমর্থন দিল। প্রধান সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাদলকে এমনভাবে বিন্যস্ত করলেন যে আরবরা কোনোদিনই এই ধরনের বিন্যস্তকরণ চোখে দেখেনি। অতঃপর তুমুল যুদ্ধ শুরু হয়। রোমানরা এমনভাবে আক্রমণ করল যে আরবরা এরকম বিপদে ইতিপূর্বে কখনোই নিমজ্জিত হয়নি। মুসলিম বাহিনীর মাঝখানের দায়িত্বে ছিলেন কাকা ও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ তাদেরকে এবং সমস্ত মুসলিম বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন। ফলে যুদ্ধ সর্বোচ্চ রূপ ধারণ করল। খালিদ বিন ওয়ালিদ তীব্র আক্রমণ চালান। তিনি যেই দিক গেলেন সেদিকের রোমান বাহিনী ছিন্নভিন্ন হয়ে গেল। তাদের শোচনীয় পরাজয় হল। ঐতিহাসিকদের মতে এই যুদ্ধে সেই সময় লক্ষাধিক রোমান সৈন্য নিহত হয়। এভাবে প্রত্যেক যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের সুতীক্ষ্ণ এবং সাহসিকতাপূর্ণ নেতৃত্ব প্রদান করে ইসলামের বিজয় পতাকা বিশ্বের ময়দানে উড্ডীন করেন। উমর খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে 638 খ্রিস্টাব্দে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দেন। অতঃপর খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বত্র ঘোষণা দেন যে আমি খালিদকে আস্থাহীনতা, ক্রোধবশত বা এই জাতীয় কোনো কারণে অপসারণ করিনি। শুধুমাত্র এই কারণে পদচ্যুত করেছি যে মুসলমানরা জেনে নিক যে খালিদের শক্তির উপর ইসলামের বিজয়সমূহ নির্ভরশীল নয়, বরং ইসলামের বিজয় আল্লাহর মদদ এবং সাহায্যের উপর নির্ভরশীল। খলিফার উক্ত অব্যাহতি আদেশ তিনি অবনত মস্তকে সে সময় মেনে নেন এবং সাধারণ সৈনিক বেশে বাকি যুদ্ধে শরিক থাকেন। অতঃপর খলিফা তাকে সিরিয়ার রাহা, হিরাত, আমদ এবং লারতার অঞ্চলসমূহের শাসনকর্তা নিযুক্ত করেন। অতঃপর তিনি খলিফা প্রদত্ত দায়িত্ব গ্রহণ করে দ্রুত সিরিয়ায় গমন করেন। তিনি ইয়াজিদকে লেবানন, আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেরুজালেম এবং সুরাহবিলকে জর্ডান অভিমুখে প্রেরণ করেন এবং তিনি দ্রুতগতিতে বলবেক, অ্যাডেসা, আলেপ্পো, কিন্নিসেরিন প্রভৃতি স্থান দখল করে সমগ্র সিরিয়া অঞ্চলে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত করেন। আর এভাবেই তিনি একজন সুদক্ষ সেনানায়ক থেকে একজন সুযোগ্য রাষ্ট্রীয় শাসকে পরিণত হন। সেখানে কিছুদিন দায়িত্ব পালনের পর স্বেচ্ছায় অবসর নেন। ইসলাম গ্রহণের পর খালিদ বিন ওয়ালিদ মাত্র 14 বছর জীবিত ছিলেন। এত অল্প সময়েই তিনি মোট 125টি মতান্তরে 300টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তবে মজার বিষয় হল তিনি কোনো যুদ্ধেই পরাজিত হননি। আর অবাক করা বিষয় হল তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যুদ্ধে তলোয়ারের আঘাতে ক্ষত হবার পরেও যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেননি। যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে শহীদ হতে না পেরে তার আফসোস ছিল। তবে মৃত্যুর ঠিক আগ পর্যন্ত তার বিবি যখন স্মরণ করিয়ে দিলেন, আপনি আল্লাহ তাআলার তরবারি, আর এ কারণেই যুদ্ধে আপনার কখনোই পরাজয় হতে পারে না, তখন তিনি হাসিমুখে পরলোক গমন করলেন।
একজন খালিদ বিন ওয়ালিদ সম্পর্কে পুরোপুরি বলতে গেলে এমন কয়েকটি ভিডিও বানালেও তাও শেষ হবে না। তাই সংক্ষিপ্ত এই সময়ে অনেক তথ্যই না বলাই রয়ে গেল। আল্লাহ চাইলে ভবিষ্যতে আরও তার সম্পর্কে বলার চেষ্টা করব। প্রিয় বন্ধু আমার, ইসলামের সোনালী ইতিহাসের বীর সেনানীদের বীরত্বগাথা যত বেশি প্রচারিত হবে, তত বেশি আজকের ঘুমন্ত মানুষগুলো নিজেদের ঐতিহাসিক শাহাদতের চেতনা আবারও ফিরে পাবে বলে আমি আশাবাদী। তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আপনিও যদি খালিদ বিন ওয়ালিদকে দুনিয়ার শ্রেষ্ঠ সেনাপতি মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখুন। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তবে তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। ইসলামের আরও বীর যোদ্ধাদের নিয়ে ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।